একজন বিদ্যুৎ কর্মকর্তা কয়েকদিন আগে এই যে লোডশেডিং চলতেছিল এই বিষয়টা নিয়ে ফেসবুকে বিভিন্ন ভিডিও তৈরি করতো এবং গ্রাহকদের সাথে যে কথা বলতো সে কথাটা রেকর্ড করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করত। কিন্তু তিনি যে কাজটি করতেন আসলেই ভালো লাগার বিষয়, কারণ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাহকের মতামত এবং মানুষগুলো যে তাদেরকে বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করে এবং এখন যে কোন লাইনে লোডশেডিং চলবে এবং কোথায় কারেন্ট থাকবে না, কোথায় থাকবে, কেন থাকছে না এবং তারা যে সঠিকভাবে প্রত্যেকটি মানুষকে কারেন্ট সরবরাহ করতে পারছে না, তাদের ব্যর্থতার যে জায়গাটা সেটাও কিন্তু সে প্রকাশ করত। সে বলতো আমরা শুধু লাইন দিয়ে থাকি মানুষকে এবং এখান থেকে লাইন সরবরাহ করে থাকি, কিন্তু আমরা এখানে কোনো বিদ্যুৎ উৎপাদন করি না। যার কারণে দেখা যায় যে অধিকাংশ মানুষ তাদেরকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করতো এবং তাদেরকে দোষারোপ করত। এই নিয়ে বিভিন্ন ভিডিও সে তৈরি করেছিল এবং দেখা গিয়েছে যে তার এই ভিডিও তৈরি করার কারণে তাকে একসময় চাকরিটা হারাতে হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে তার উপরে যেসব কর্মকর্তারা আছে তার এই যে চাকরিটা খেয়ে দিল এবং তাকে যে সে একজন কর্মকর্তা ছিল, তার রিজিকের উপরে যে হাত দেওয়া হলো, তার রিজিকটা যে নষ্ট করে দেওয়া হলো। কারণ একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা হতে হলে অনেক দিন পড়াশোনা করা লাগে এবং চাকরি দেওয়া লাগে এবং তারপরে একটা রাজনৈতিক চাপ থাকে, সেখানে দেখা যায় যে কিন্তু তাকে কিছু টাকা পয়সাও দেওয়া লাগে। তো তারপরে এই চাকরিটা কিন্তু সে ম্যানেজ করেছিল এবং চাকরিটা করতেছিল। এখানে মূল বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সত্য কথা যদি বলতে যাওয়া যায় সেখানে পদে পদে বাধা এবং বিপদ দেখা দেয়। এই ভাইটি সেই বাধাতেই পড়েছে এবং সে সঠিক তথ্য জনগণের মাধ্যমে তুলে দেওয়ার যে চেষ্টা করছিল সেটা থেকে সে বিচ্যুত হয়েছে এবং অবশেষে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে। আমি শুধু এই ভাইটির উদ্দেশ্যেই কিছু কথা বলবো যে আপনি কখনো হতাশ হবেন না এবং দুশ্চিন্তায় ভুগবেন না, কারণ রিজিক হচ্ছে আল্লাহর দান। আপনি ফেসবুকে আবার কন্টিনিউ ভিডিও আপলোড করুন এবং সত্যের পক্ষে থাকুন, ন্যায় কথা বলুন, ইনশাল্লাহ উপরওয়ালা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। কোনো মানুষ আপনার রিজিক নষ্ট করতে পারবে না। কিন্তু তাকে একটিবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল, যদিও সে এসব ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকেই করতো এবং কারেন্টের বিভিন্ন খাম্বা, লাইন, তার এবং কোন এলাকায় কি অবস্থা এগুলো কিন্তু এর আগে দিয়েছে, তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়নি। তাকে সতর্কমূলকভাবে বলা উচিত ছিল যে আপনি যেহেতু বিদ্যুৎ অফিসে কর্মকর্তা আছেন এবং এখানে কাজ করছেন, অফিসের কোনো কথা বাইরে প্রকাশ করবেন না এবং এমন কোনো ভিডিও তৈরি করবেন না যেটা আমাদের অফিসের এবং স্টাফদের ক্ষতি হয়ে থাকে। তাকে বলা উচিত ছিল আপনি যদি এই বিদ্যুৎ অফিসে চাকরি করেন তাহলে আপনাকে ভিডিও করতে দেওয়া যাবে না এবং ভিডিও আপনি করবেন না। আমরা দেখি তো অনেক জায়গায় যদি আমরা নিজের প্রয়োজনে এবং ব্লগ ভিডিও যারা তৈরি করি তারা বলতে পারবেন যে আমরা যদি ভিডিও তৈরি করি সেখানে নিষেধ করে দেওয়া হয় যে আপনি ভিডিও তৈরি করবেন না, এখানে ভিডিও করা নিষেধ। কিন্তু তাকে কোনো রকম ওয়ার্নিং না দিয়ে তাকে যে চাকরি থেকে বঞ্চিত করা হলো এবং তার রিজিকের উপর হাত দেওয়া হলো, কাজটি মোটেও ঠিক হয়নি। হয়তো রাজনৈতিক প্রভাবই হোক এবং তার দোষী হোক বা ভুলই হোক, যে কোনো কারণে তাকে চাকরি থেকে যে বহিষ্কার করা হলো এর প্রতিদান কিন্তু আপনাদেরকে দিতে হবে, যারা এই ধরনের রিজিকের উপরে হাতটা দিয়ে তার জীবনে একটা চরম ক্ষতি করলেন। আপনারা বলতে পারতেন, তাকে সতর্ক বার্তা দিতে পারতেন যে আপনি চাকরি করবেন, যদি করেই থাকেন তাহলে এই ধরনের ভিডিও করবেন না। কিন্তু তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সত্য এবং ন্যায়ের যে বিষয়গুলো কথাগুলো আলোচনা করতেন এবং মানুষকে বলতেন, লোডশেডিং এর ভিতরে যে মানুষ কতটা অসহায় এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা কেউ বলতেই পারবেন না। কারণ দেখুন, কৃষক যারা আছে তারা ফসল তৈরি করতে গিয়ে ধানের জমিতে সেচ দিতে পারেনি, গার্মেন্টস শ্রমিক মালিক যারা আছে তারা পোশাক তৈরি করতে পারেনি, মিল কলকারখানায় বিভিন্ন সমস্যা হয়েছে। একটিবার ভেবে দেখেছেন যে লোডশেডিং হওয়ার কারণে দেশের মানুষগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এই ভাইটি মানুষকে শুধু চেষ্টা করেছে যে লোডশেডিং আমরা দিই এবং কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি সেটা তুলে ধরেছে। আর সে কারণেই আজকে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো এবং তার রিজিকের উপর হাত দেওয়া হলো। কাজটি মোটেই আপনারা কেউ ঠিক করেননি এবং যে বা কারা এই কাজটি যেই করেন না কেন, অন্তত একটা বিষয় মাথায় রাখবেন যে কারুর যদি রিজিকের ওপরে হাত দেন তাহলে দেখা যাবে আপনিও একদিন কোনো না কোনো ভাবে অসহায় হয়ে পড়বেন। তবে ভাইটির কিন্তু রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করেই দেবে। কিন্তু সত্যের পক্ষে থাকতে গিয়ে তাকে যে চাকরিটা হারাতে হলো, এটাই হচ্ছে আমরা বাস্তব তার প্রমাণ পেলাম।